নির্বাচনের তফসিল ঘোষণা হলো, তাহলে কি এখন নির্বাচন হচ্ছে? এরকম একটা প্রশ্ন করা হচ্ছে আমাকে। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন থেকে বলে আসতেছি যে নির্বাচনটা হচ্ছে না। কেন বলেছি তার কারণ ব্যাখ্যা করেছি একটু আগে। যেহেতু আমি দেখছি না যে ইন্ডিয়া যতজনাকে লাটছে গাটছে, তাদের মধ্যে কোনো রফা না করে, তাদের ব্যাপারটা ফুল স্টপ শেষ না করেই একটা ইলেকশনের দিকে সবাই নাচতেছে। সবাই নাচাইতেছে, সবাই ইলেকশন দিয়ে বললে বিএনপিও নাচতেছে, জামাতও নাচতেছে, এই তো হয়ে গেল ইলেকশন। মাঝে মাঝে আলোর ঝলকারির মতন এনসিপিকে ডেকে নিয়ে আসতেছে, ইউনূস সাহেব সবাই হতে চায় এনসিপি জিতবে। এই পুরো জিনিসটা ইউনূস সাহেব পেঁচানো শুরু করে জুন মাস থেকে, যখন উনি লন্ডনে গেছিলেন। অ্যাকচুয়ালি সব ঘটনাতে পিছনে আরো অনেক কিছু থাকে, পিছনেরও পিছনে থাকে। আমি মনে করি সেই জায়গায় সেই সময়টা পার্শিয়ালি তার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পিছনে দায়ী হলো আসলে যে লোকটা, সে হলো আলী রিয়াজ। ইউনূস সাহেব অনেকবার আমি বলেছি আপনাদেরকে যে লোকটা অ্যাপলিটিক্যাল, রাজনীতি কিছুই বুঝে না, সে বরং ঘৃণা করে রাদার। আর এটা বুঝে না যে এই যে ওকে ডেমোক্র্যাটদের সাথে খাতির করলে ক্লিন্টন ফ্যামিলির সাথে চলতে হবে, ক্লিন্টন ফান্ডের সাথে থাকতে হবে, এই যে তার আচরণ, এগুলো করতে গেলে যে কিছু রাজনীতি জ্ঞান লাগবেই, না আমলে এইরকম হাতি ঘোড়া মারতে গেলে হবে। কিন্তু ওনার সেই যোগ্যতা নাই, সবকিছু আমেরিকান হইতে হবে, এই হচ্ছে তার ক্রাইটেরিয়া। ফলে সেখান থেকে উনি আলী রিয়াজ নাম ফামা। আর বাবা আলী রিয়াজ রাজনীতি জিনিসটাকে বুঝে, রাজনীতি বাদ দিলাম, অ্যাকচুয়ালি রাষ্ট্র সম্পর্কে বুঝে? উত্তর হচ্ছে না, বুঝে না। কারণ আলী রিয়াজ হচ্ছে কমিউনিস্ট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমিউনিস্ট, ফোরগ্রাউন্ড, উপরের গ্রাউন্ডটা হচ্ছে দেখে মনে হচ্ছে যে সে আমেরিকা। তাও কখন? সে সারা জীবন আমেরিকার কোনো থিঙ্ক ট্যাঙ্কের কেউ ছিল না। কখন থেকে হয়েছে? এই যে 2007 সালে যখন 1/11 বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে যখন, তখন আমেরিকানরা তার স্টেট ডিপার্টমেন্ট আবিষ্কার করলো যে তাদের কাছে কোনো বাংলাদেশি এক্সপার্ট, মানে বাংলাদেশ সম্পর্কে জানে ভালো, এই ধরনের কোনো আমেরিকান নাই। আর একদম লেটেস্ট আপডেট ইয়াং জানা এরকম লোক নাই। ফলে সেই যে কোন কালে বাসত করার ছেলেটা আলী রিয়াজ আমেরিকায় গেছিল, ওই হনুলুতে কোনো একটা, এমনি বুঝেন হনুলুকে মেন ইয়ে নয়, দ্বীপরাষ্ট্র, জাপানের দিকে ইস্টার্ন সাইডে, ওকে, ওখানে ছিল সে। এখন কে যে তার নাম দিছিল আমি জানি না। সে ওখান থেকে উঠে এনে তাকে এই থিংটাকে ফেলো বানা দেওয়া হয়। ইউনূস সাহেব মনে করলো সে একেবারে বাঘের বাচ্চা পাইছে। এই বাঘের বাচ্চা, কথিত বাঘের বাচ্চা যদি তাকে ডুবাইছে, এটা বুঝে নেই সে। ইউনূস সাহেব যখন বুঝছে তখন আর কিছু করার নাই। ওকে দিয়ে বানাতে গেছিল ঐক্যমত্য কমিশন। এই যে লেজে গোবরে খাইয়া পোড়া জিনিসটাকে মাখা ফালাচ্ছে, শেষ করে দিচ্ছে। এটা টের পাইছে যখন, তখন কিছু করার নাই। সো ব্যাকগ্রাউন্ড হলে এইটা আমি মনে করি, আমার ব্যাখ্যা হবে এটা, যে ইউনূস সাহেব কেন ধরা গিয়ে গেল কিছু উত্তর পারলাম। এত বড় বড় কথা বলছে, কিছু হলে বলতে এই ছাত্ররাই তো তাকে ক্ষমতায় বসাইছে, সে বিরাট কিছু একটা করে বলবে, চাপা চুপা দিয়ে এগুলো দিয়ে চালাই গেছে। আর এখান থেকেই যখন কিছুই হয় নাই তার জুন মাসে, তখন থেকে সে আস্তে আস্তে এই এবার প্লে করা, বলবে একটা করবে একটা টাইপের কাজ শুরু করা, এগুলা শুরু করছে। সেইটারও একটা পরিণতি এখনকার এই পরিস্থিতিটা। যে কথা বলতেছে ইলেকশন কি হবে কিনা, আমি যখন দেখতেছিলাম একটু আগেও বলেছি যে যত এই ধরনের ইন্ডিয়ানরা এতগুলা লোকের সঙ্গে তাল দিছে, কিন্তু কোনটাই শেষ করে নাই। ফলে ক্লোজ করে না, ফাইল ক্লোজ না করলে যেটা হয়, এক ফাইলটার সঙ্গে আরেকটা ফাইলের কনফ্লিক্টিং অবস্থা হয়ে গেছে। এই পরিস্থিতিটাই ইলেকশন হচ্ছে না, যে আমি বারে বারে এইটার দিকে তাকিয়েছি যখন, তখনই আমার কাছে মনে হয়েছে এই যে আনরিজলভ অবস্থা থেকে যাচ্ছে, এটাই আলটিমেটলি ইলেকশন না হওয়ার দিকে নিজের পরিস্থিতি। ঠিকই তাই সেদিকে যাচ্ছে, আরো গভীরভাবে যাওয়া শুরু করছে সকল তফসিলটা ঘোষণা হওয়ার পর থেকে। এখানে বলে দিয়ে অনেকের ধারণা আমাদের দেশে হঠাৎ করে যেন এখন আবিষ্কার করছে তফসিল ডিক্লেয়ার করছে তাহলে তো ইলেকশন হচ্ছে। আরে বাবা, একটু হতে পারে আপনাদের এখন যারা ফেসবুক বা ইয়াং বলতে যাদেরকে বোঝায় 30-এর আশেপাশের লোক যদি ধরি আমি, তাদের কাছে হিস্ট্রি নাই আসলে। বাংলাদেশ ইলেকশন হিস্ট্রি ন্যূনতম তো কিছু রাখতে হবে,
নাই তারা। বাংলাদেশে এর আগেও তফসিল ঘোষণার পরেও ইলেকশন হয় নাই, রেকর্ড আছে। কবে? এই 111 সবচেয়ে বড় রেকর্ড। 111 যখন হয়, 111 মানে তো 11ই জানুয়ারি, ওই 22শে জানুয়ারি, ওই আরো 11 দিন পরে 22শে জানুয়ারি একটা ইলেকশন হচ্ছে। ইলেকশন তার মানে ওই ইলেকশনটা ডিক্লেয়ার হয়েছে অন্তত আরো 3 মাস আগে, তাহলে তারপর ইলেকশন হয় নাই। তবে ইলেকশনের ডেট তাফসিল হয়ে গেলে পরেই সেটা ইলেকশন হবেই নিশ্চয়তা দিয়ে দেয়, এইটা সত্য না। অন্তত সেদিকে তাকায় যদি বলতো তারা, তাইলে আর তফসিল হয়ে গেলে ইলেকশন হচ্ছে এই নাচানাচিটা করতো না। আর প্লাস এই নাচানাচিটা ইচ্ছে করে বিএনপি তুলছে, বিএনপির সাথে সাথে আরো জোশ উঠে গেছে জামাত ইসলাম। ওরা তো মনে করছে এই তো ডাকসুতে জিতছে, এবার তো সরকার গঠন করবই। ফলে কি অবস্থা হয়েছে দেখেন, এখন কেউই তলে হাতে দেখতেছে না, পুরো জিনিসটার উইক পার্ট গুলাকে খেয়াল করছে না, সবাই নাচতেছে। এই তো ইলেকশনের, এই যে এখন ইলেকশন খুশরুরা আছে, সালাউদ্দিনরা আছে, তার উপরে এবার বিএনপি এই জামাতের আগ্রহ মিলাই কোন জায়গায় গেছে দেখেন। এটা সে এগুলোই উইক পার্ট গুলাকে, লুফল গুলাকে, গর্ত গুলাকে তাকায় না তাকিয়ে আপনি যখন এগুলোকে খালি এই হাইপ যেটা তোলা হয়েছে ওটা দেখে আপনিও নাচতেছেন। রিয়েল উইকনেসটা কোথায়? ইন্ডিয়ান স্বার্থটা কে ক্যারি করবে, আদৌ পারবে কিনা সে, যোগ্য কিনা সে, এগুলো বিচার করতে হবে না। যেহেতু ইন্ডিয়ানরা পেয়ে গেছে সেই জন্য হবে, নট নেসেসারিলি। ইন্ডিয়ানদেরকে তো যোগ্য হতে হবে, তার যে পরিকল্পনা সেটাও তো একটা পারফেক্ট হতে হবে। এগুলো তো কোনোটাই ঠিক না। তো যেমন আমি অনেকবার বলেছি, র আছে, সম্পর্ক রাখে, কিন্তু স্টেশন ম্যানেজার অগ্নিহোত্রী একেবারে হাত গুটে নিচ্ছে ইয়ের কাছ থেকে, এখন বিএনপির কাছ থেকে। এইটা তো ফ্যাক্টর। তার মানে কি ও তখন একটা বিকল্প বুঝতে হবে। আরো আছে দেখেন, এই যে খলিল সাহেব, 17 নভেম্বর হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 18 তারিখে সে চলে গেছে অজিত দোয়ালের কাছে। ভাই এটা তো সিম্পল একটা হিসাব। 2 মাস পরে ইলেকশন দিয়ে ইউনূস সাহেবের খোদাহাফেজ বলার কথা। তাহলে এই সময় আবার ইন্ডিয়ার সাথে কথা বলার জন্য ছুটতেছে। ইন্ডিয়ার সাথে কথা বলতে খলিল সাহেব জীবনে এর আগে কখনো ফর্মালি যায় নাই। আর পত্রিকার রিপোর্ট দেখেন, সেখানে লেখা আছে একবারই গেছিল এই আমাদের ফয়জুর, যে এখন জ্বালানি মন্ত্রী, তাও গেছিল ইয়ের সাথে জ্বালানি বিষয়ক কথাবার্তাগুলো শেষ করতে, রফা করা যায় না। এছাড়া বাংলাদেশ থেকে সরকারি সফরে কোনো উপদেষ্টা যায় নাই। তাহলে এমন কি ঠেকা হলো যে 2 মাস পরে আপনার সরকারের টেনিয়রই শেষ, আপনি তখন যাচ্ছেন কেন? কেউ এটাতে গুরুত্ব দিতে রাজি হলো না। এই সব কিছু মিলে যে একটা নতুন ঘটনা পাকাইতেছে, এরা যে আলটিমেটলি ইলেকশন না হওয়ার দিকে যাবে, এটা তো না বুঝার কিছু নাই। সবাই নাচতেছে, তারিক জিয়া নাচাইতেছে, পাল্টা কাউন্টার দেওয়ার নাম করে জামাত নাচতেছে। আমি মনে করি এইসব বিষয়াদিতে না বিএনপি না জামাত কারোর অভিজ্ঞতা আছে। আজকে সকাল থেকে ধরুন, গত রাত থেকে আওয়াজ আসতেছিল 3 দলের সাথে আজকে ইউনূস সাহেব মিটিং করবে। বাবা কি সাংঘাতিক কথা। দুজন করে আসো, বুঝছেন। প্রথমে তো সম্ভব করা উচিত ছিল ইউনূস সাথে দেখা করতে গেছে বিএনপি থেকে সালাউদ্দিন সাহেব, লগে একজনকে নিয়ে যেতে হয়, তাই হাফিজ সাহেব আছে, মেজর হাফিজ। তাইলে ইয়ে না যে মির্জা আলমগীর না গিয়ে সালাউদ্দিনকে পাঠাচ্ছে, কিছুতে বুঝতে হবে নাকি এটা। আবার ওখানে গিয়ে 3 জন তো মিটিং করছে, এছাড়াও আলাদা একটা মিটিং করছে। মিটিং করে যেসব কথাবার্তা সালাউদ্দিন বলতেছে, কথার কোনো ওজন হয় না, দাম হয় না। না আমাদের ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছু করতে পারবে না। আরে বাবা, থাকলে তো আপনার দলগুলো ঐক্যবদ্ধ আছেন, প্রথম কথাগুলো আদৌ কোনো গণঅভ্যুত্থানের জায়গায় আপনারা আছেন? সালাউদ্দিন আছে গণঅভ্যুত্থানের পক্ষে, ঠিক যেভাবে এনসিপি আছে। আর কত ভেঙে বলবো আমি। সালাউদ্দিন বলতেছে সরকার কন্টিনিউটি করতেছে, এটা সংবিধান চালু আছে। কিসের গণমত? এগুলো আবেগের ঠেলায় কিছু একটা কইছিল আর কি। এটা ইন্ডিয়ান পজিশন, এটাই বিএনপি পজিশন।
এই পজিশন আর এনসিপি পজিশন এক। ও তো ইয়েকে কোনো গণাই ধরতে চায় না যে কোনো অভ্যুত্থান বলে কিছু হয়েছে। সে কনস্টিটিউশনাল বেসিস তো তার আলাদা, এবং সে মনে করে যে 72 সংবিধান কন্টিনিউ করতে আছে। মানে পুরা আওয়ামী লীগের ইন্ডিয়ান পজিশনটাকে ওই জামাটাই গায়ে দিয়ে নিচ্ছে সালাউদ্দিন সাহেব। আর আমরা ভান করবো যে আমরা খুব সবাই মিলে ঐক্যমতে আছি, এটা ভান করলে হবে? উঠতে বসছে বিএনপির পজিশন হলো জামাতকে যুদ্ধবাদে বলে গালি দেওয়া, 71 প্রসঙ্গ তুলে গালি দেওয়া। আচ্ছা ভাই, এই জামাত ইসলামের সাথে তোমরা সরকার করো নাই? জিয়াউর রহমান এই জামাত ইসলামকে বাংলাদেশে সুযোগ করে দেয় নাই? সেদিন কই ছিল রাজাকার রাজাকার বলে যেতে গায়ে লাগাইতো, এটা যে ইন্ডিয়ান বয়ান, সেই বয়ানটাই যেখানে সালাউদ্দিন সাহেব বলে বেড়াতেছে। সেখানে আপনার দলগুলো যদি ঐক্য থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে। এটা আসলে ঐক্য থাকবে, আপনাদের কেউ রাজনৈতিকভাবে এক জায়গায় নাই তো, ন্যূনতম কোনো ঐক্য নাই তো। অভ্যুত্থান শব্দটার বিষয়ে আপনারা তিনজনে একমত না, তো তাহলে অভ্যুত্থানে আমরা একসঙ্গে থাকলে আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু উল্টোটা বলা নাই, যদি একমত না থাকতে ঐক্যমত না থাকে তাইলে কি হবে? আজকে সারাদিন আমি লক্ষ্য করলাম কেউই এটা বলতে রাজি না যে ঐক্যমত আপনারা না থাকলে কি হবে। মানে সবাই ধরে নিচ্ছে যে ইলেকশনটা হবে না, এটা আমরা রাজি আছি। মজা না? জামাত ইসলাম যা নিজের জন্য মেলার সম্ভাবনার একটা অবস্থা তৈরি করছে, আজকে সে পড়ছে কি দেখেন, ওই কিশোরগঞ্জের নাম করা একটা হাসিনার দালাল, তাকে সে দলে জয়েন করছে। আখতারুজ্জামান ছিল বিএনপির সাথে, আমি আরো স্পেসিফিক করতেছি না, বিএনপির সাথে স্পেসিফিক ব্যক্তি হাসিনার সম্পর্কে সেতু হলো আখতারুজ্জামান। গত 15 বছরে সে বহুবার এই সার্ভিস দিছে, এগুলো জামা জানে না। তো জানা সত্ত্বেও সেই বা কেন ওকে আবার দলবন্ধে ঢুকাইতেছে এই শেষ বেলা, নমিনেশন দিতেছে। কি রাজনীতি কি ছেলে খেলার জিনিস নাকি? জামাত মনে করছে এই যে দেখো আমি কিন্তু খারাপ কাজেও প্লে করতে পারি, নোংরা কাজেও কিন্তু আমার খুব উস্তাদ আমি, এটা দেখাতে যাচ্ছে। তারপরে সেও ইলেকশন হচ্ছে কি হচ্ছে, হয়ে যাবে, সিরিয়াস কিছু না। তো কোনো পার্টি যে এটা বলে সিরিয়াস আমার কাছে মনে হয় নাই, যেন সবাই ধরে নিয়েছে যে ইলেকশনটা হচ্ছে না। তাহলে এই পরিস্থিতিতে আমি কাকে কি বলে দায়ী করবো বলে? যেন সবাই ধরে নিয়েছে ইলেকশনটা হচ্ছে না। পুলিশের অবস্থা দেখেন, কয় লাখ টাকা জানে ঘোষণা দিচ্ছে, ঘুরিলে দেখা গেছে, ভিডিও পাওয়া গেছে, তার সম্পর্কে আরো তথ্য দিতাম। কি এটা আসলে আমি তো একটা লোককে খুঁজে পাইতেছি না যে সিরিয়াস ইলেকশনটা হওয়ার ব্যাপারে। আর সবাই যদি আমাকে দোষারোপ করেন যে আপনি বলেছিলেন ইলেকশন হবে না, সবাই তো রেডি হয়ে বসে গেছে, তাহলে বাকিটা আপনারাই বুঝেন কি হচ্ছে আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ।